জয় হিন্দ প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলে আমার চ্যানেলে কিন্তু স্বাগত জানাই। তো দেখো, আজ কিন্তু একটা ভাইটাল টপিক নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু দুর্গাপুর নিয়ে আলোচনা করব। DURGAPUR, যাদের কিন্তু বন্ধুরা দেখো দুর্গাপুরে এসএসসি জিডি 2024, যাদের কিন্তু জিডি, যাদের কিন্তু 2024-এ দুর্গাপুরে যাদের কিন্তু র্যালি পড়েছে, তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি দেবো। তোমরা কীরকমভাবে কী তৈরি করে নিয়ে যাবে, কি ব্যাপার, সব কিন্তু কিছু বলবো। কতজন করে পাস করছে, কি ব্যাপার, একটা অল ওভার এতদিন যে দুর্গাপুরে যে দৌড় হলো বা ফিজিক্যাল মেডিকেল হলো, তার উপরে বেসে কিন্তু একটা গড়ের উপরে কিন্তু আমি একটা ভিডিও বানালাম। তোমরা কিন্তু দেখো, বুঝতে পারবা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, জিনিসটা কিন্তু বুঝতে পারবা সবই। প্রথমত দেখো, ভয় পাই দুর্গাপুর নিয়ে সবাই, প্রথমত ভয় পাই। তো তার আগে বলে দিই, চ্যানেলে যারা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। তো দেখো, প্রথমত দুর্গাপুর নিয়ে কিন্তু সবাই ভয় পায়। কেন ভয় পায়? যে দুর্গাপুরে খুব কঠিন ফিজিক্যাল হয় বা সেরকম ধরনের ফিজিক্যাল হয়। তো এরকম ধরনের কিন্তু কিছুই না, যারা ফিজিক্যাল করতে গিয়েছে তারাই জানে। অবশ্য যাদের হাইট নেই বা যারা ফিজিক্যালে বাদ গিয়েছে, তাদের কাছে কিন্তু এটা কঠিন লাগবে। তো দেখো, বলে দিচ্ছি, দুর্গাপুরে সিআরপিএফ ক্যাম্পে যাদের যাদের দৌড় এখনও বাকি আছে, কোনো টেনশন নেই। তোমার যদি 170 সেন্টিমিটার যদি হাইট থাকে, তোমাকে নেবেই, ওরা কখনও বাদ দেবে না, একদম শিওর বলে দিচ্ছি, কখনোই বাদ দেবে না। 170 সেন্টিমিটার যদি তোমাকে হাইট হয়, কিন্তু তোমাকে কি ওখানে ওখানে কি করছে, ভালোভাবে হাইটটা মেপে নিচ্ছে, হয়তো মাথায় স্কেল দিয়ে বাড়ি মারতে পারে বা অন্যরকম নানা রকম জিনিস আছে। তোমাকে কিন্তু কুঁজো হলে হবে না, এক কথায় বলতে গেলে বাঙালি ভাষায় কুঁজো হলে হবে না, তোমাকে স্ট্রেট শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে। এবার কি তোমাদের দেখো মেডিকেলের বিষয়টা দেখো। দেখো, তুমি একজন ফৌজে যাবে, ফৌজে তুমি যাবে, ফৌজি হবে। তো তোমাকে কি ফিজিক্যাল কি মেডিকেল কি তোমাকে নরম, মানে একদম কি নরম করে দেখবে? কখনোই দেখবে না। তুমি যেহেতু একবার ফৌজি হবে, সেই কারণের জন্য তোমাদের মেডিকেল মেডিকেল তোমাদের ভালোই হবে, মেডিকেল তোমাদের ভালোই শক্ত হবে। বোঝা গেল? আচ্ছা, এবার বলে দিচ্ছি, ধরো এতদিনের উপরে দৌড়ের বেসিসে আমি একটা বলে দিচ্ছি যে কতজন করে পাস করছে, দেখে নাও। দেখো, এতদিন ধরে আমি দেখছিলাম যে অনেকে খবর আসছিল যে কতজন করে পাস করছে, কি বৃত্তান্ত। দেখো, টোটাল 100 জন করে যদি একটা ব্যাচ তৈরি করে, তার মধ্যে হাইট, চেস্ট, বিশেষ করে চেস্টে কিন্তু বেশি বাদ যাচ্ছে। হাইট আর চেস্টে মোটামুটি বাদ দিয়ে চলে আসছে 85-এ কিন্তু চলে আসছে, মানে লোক সংখ্যা 85 থেকে ফিজিক্যাল যখন হচ্ছে, ফিজিক্যালে পাস করছে ধরো 30টা, ফিজিক্যালে পাস করছে 30টা। এবার এই 30টা যখন আবার আসছে মেডিকেলে, এর মধ্যে কিন্তু 10টা কিন্তু ফিট হয়ে যাচ্ছে। মানে আমি একটা গড় হিসেবে বলছি, 10টা যদি ফিট হয়, আর এর মধ্যে 12টা কিন্তু রিমেডিকেল পাচ্ছে, 12টা রিমেডিকেল পাচ্ছে। কী কারণে রিমেডিকেল পাচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি। আর বাদবাকি করে সব ফেল হয়ে যাচ্ছে, আনফিট করে দিচ্ছে। এবার ঘটনা হচ্ছে রিমেডিকেল কেন দিচ্ছে। দেখো, প্রথমত তুমি যদি নিজের সারা শরীর যদি না পরিষ্কার করে যাও, তারা তো রিমেডিকেল দেবেই। তোমার শরীরে যদি কোনো ডিফেক্ট থাকে, তোমাকে কি আর নেবে? কখনোই নেবে না। দেখো, শরীরে কোনো রকম কোনো নোংরা হলে চলবে না, সম্পূর্ণ ক্লিন ক্লিন থাকতে হবে তোমাকে, অল টাইম তোমাকে ক্লিন থাকতে হবে। বিশেষ করে কান, কান, নাক, চোখ, মুখ, হাত, পা। বোঝা গেল? সারা শরীরের খারাপ ভাবলে হবে না, এটা চুল কাটতে হবে তোমাকে। কী করবে তুমি? কান না পরিষ্কার করে চলে যাচ্ছ, নাক না পরিষ্কার করে নাক, কান, চোখ, মুখ এগুলো পরিষ্কার না করে তুমি চলে যাচ্ছ, চুল কাটিং না করে চলে যাচ্ছ, তাহলে তোমাকে তো রিমেডিকেল দেবেই। ডাক্তার দিয়ে তোমাকে আনফিট করতে গেলে মিনিমাম তোমাদের কিন্তু 4টা পয়েন্ট, মোস্ট ভাইটাল পয়েন্ট তোমাকে দেখাতেই হবে। এবার তোমরাই তো সেই পয়েন্টটা দেখানোর সুযোগ করে দিচ্ছ, এটা বুঝতে হবে বন্ধুরা। তোমাদের বিপক্ষে কথা বলছি না, কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু বাস্তব কথা। তাহলে কি, তাহলে পাস করছে হিসাব মতো দুর্গাপুর ক্যাম্পে, হিসাব মতো গড়ে দেখা যায় পাস করছে ধরো 10 থেকে 12 জন, মানে ওই 100 জনের মধ্যে পাস করছে কত, 10 থেকে 12 জন। এবার প্রত্যেকটা ক্যাম্পে এই একই অবস্থা। আমি কিছুদিন পরে আবার কল্যাণী ক্যাম্প নিয়ে ভিডিও নিয়ে আসবো, তখন দেখে নিও কীরকম হচ্ছে কল্যাণী ক্যাম্পে। আমি মানে একদিন ধরে খবর পেয়েই যাচ্ছি একভাবে, কল্যাণী ক্যাম্প, দুর্গাপুর ক্যাম্প,
রসেনবাগ, বৈকুণ্ঠপুর প্রত্যেকটা ক্যাম্প থেকেই কিন্তু আমি খবর পাচ্ছি। ওখানে অনেক ছেলেরা আছে। দেখো সেখান থেকে খবর পাচ্ছি যে মানে ডেইলি তো আর আপডেট দেওয়া সম্ভব না, মানে একবারে আমি একটা গড় করে নিয়ে আসবো যে কতজন করে পাস করছে, কতজন করে ফেল করছে, বোঝা গেল ঘটনাটা। এবার তাহলে কতজন হলো, 10 থেকে 12 জন। এবার প্রত্যেকটা সেন্টার ঠিক এরকমই হচ্ছে, যতগুলো সেন্টার আছে পশ্চিমবঙ্গে গুণ করে নাও, দেখো তোমাদের কতজন করে পাস করছে, কাট অফ কত যাবে, তোমাদের দেখো আইডিয়ার মধ্যে চলে আসবে। আশা করি বোঝা গেল। দুর্গাপুর ক্যাম্প নিয়ে অনেকটা সচেতন করতে পারলাম তোমাদেরকে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো জয় হিন্দ, জয় বন্ধুরা, ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো, গুড বাই।